আমরা সবাই গোকুল থেকে চুরি করা মাখন দিয়ে আপনার অভিষেক করতে চাই। আপনার যেমন ইচ্ছে আরাধ্য। যশোদা রানী, নর্মদা, তোমরা সবাই দেখো, আমরা সবাই গোপালের জন্মদিনের অভিষেকের জন্য এক হাঁড়ি করে মাখন নিয়ে এসেছি। তোমরা সবাই আমার গোপালের অভিষেকের জন্য যে মাখন এনেছো তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এক্ষুনি গোপালকে নিয়ে আসছি। हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम् वचनं मधुरं चरितं मधुरं वसरं मधुरं बलितं मधुरं चलितं। আপনি আমার জন্য উপহার আনেননি? আমি আমার বজ্র আপনাকে অবশ্যই দান করতাম, কিন্তু আপনার একটা মাত্র শরীর, তা তো আমার শত বজ্রের সমান। আমি আমার সমস্ত প্রকাশ আপনাকে একসাথে দিতে চাই প্রভু, কিন্তু সত্য তো এটাই যে সত্যর সূর্য আপনার নেত্রতে স্থান পেয়েছে। मधुरं 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 नयनं मधुरं हसितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं। হে প্রভু, আপনাকে আমার সমস্ত সঙ্গীত উপহার স্বরূপ দিতে চাই, কিন্তু সঙ্গীত আপনাকে কেন্দ্র করেই আরম্ভ হয় আর শেষও। নারায়ণ নারায়ণ। হে আরাধ্য, আজ আপনার অভিষেক করে আমি ধন্য হলাম। এরকম আনন্দের অনুভূতি আমার আগে কখনো হয়নি আরাধ্য। আমাকে এই সুযোগ প্রদান করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। এটা তো আমার সৌভাগ্য আরাধ্য যে আপনার হাতে আমার অভিষেক হলো। তাহলে আরাধ্য, আমি এখন আসছি। যশোদা মা হয়তো আমার জন্য অপেক্ষা করছেন। আরাধ্য, এখনই কোথায় চললেন? বাড়ি। এত শীঘ্র? কিছু ভুলে যাচ্ছেন না তো আপনি? এখনো একটা কাজ বাকি আছে। অভিষেক তো হয়ে গেল, আর কি কাজ বাকি আছে? আমি যে আপনার হাত থেকে মাখন খেতে চাই। আপনি কি ভেবেছিলেন আমি ভুলে যাব? না, এবার আপনাকে চুরি করা মাখন আমাকে খাওয়াতে হবে। আপনি তো কিছুই বলেন না মহাদেব। আসলে তো আমি এখন শিশুরূপে আছি, তাই সব ভুলে যাই। তাতে কি হয়েছে? আমি আছি তো আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে মহাদেব, কিন্তু চুরি করতে তো আমায় বাড়ি যেতেই হবে। যা করবেন শীঘ্র করবেন আরাধ্য, কারণ আপনার এই ভক্ত অত্যন্ত ক্ষুধার্ত। ঠিক আছে মহাদেব। গোপাল, তাড়াতাড়ি এসো, গ্রামবাসীরা মাখন নিয়ে চলে এসেছে আর মা তোমাকে ডাকতে যে কোনো সময় এখানে আসতে পারে। গোপাল, মা চলে এসেছে,
এবার কি করি? বলরাম, কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি না মা, আমি তো ফিরে এলাম। ও তাই নাকি? কোথা থেকে আসছিলে? যেখানে গেছিলাম। বলরাম, এত ঘুরিয়ে কথা বলো না তো। আচ্ছা এটা বলো, গোপাল কোথায়? তোমরা তো একসাথেই খেলছিলে। বিপদে পড়লাম, এবারে মাকে কি উত্তর দেব? আরে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? বলো গোপাল কোথায়? সবাই ওর জন্য অপেক্ষা করছে সোনা। অভিষেকের সময় হয়ে গেছে। অভিষেকের চক্করেই তো গোপাল বিপদে পড়েছে। কিছু না, আমি তো এটাই বলছিলাম যে অভিষেক বাদ দিয়ে গোপাল কোথায় যেতে পারে। এখানেই কোথাও আছে হয়তো, আমি এক্ষুনি খুঁজে আনছি ওকে। তুমি অভিষেকের আয়োজন পূর্ণ করো। আচ্ছা ঠিক আছে, ওকে তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ, আমরা অপেক্ষা করছি। গোপাল অভিষেক করতে গেছিল, তারপর ওখান থেকে কোথায় হারিয়ে গেল। এবার আমি তোমাকে কোথায় খুঁজি? গোপাল গোপাল। এবার এই মেয়েটা না জিজ্ঞেস করে যে গোপাল কোথায়। গোপাল কোথায় গেল? আমি জানি না, আমি শুধু এইটুকু জানি যে আমরা যদি ওকে তাড়াতাড়ি খুঁজে না বের করি তাহলে খুব বড় বিপদ আসবে। চলো চলো। আরে গোপাল, তোমাকে খোঁজার আর কত অভিনয় করব, তাড়াতাড়ি এসো। গোপালকে তো দেখো, দেখে তো মনে হচ্ছে ও কোনো মাখনের নদীতে ডুব দিয়ে এসেছে। আরে না না, ভাই কি করে মাখনের নদীতে ডুব দিতে পারে? প্রধান মশাই, এই গন্ধ তো মাখনেরই। যখন আমরা বলেছিলাম তখন মাখন চুরি করতে একদমই রাজি হয়নি গোপাল, আর এখন নিজেই গিয়ে মাখন চুরি করে এলো। কিন্তু গোকুলের সব মাখন তো হারিয়ে গিয়েছিল। গোপাল, এবার ওদের কি বলবো? আপনি পরিস্থিতি সামলান দাদা। সবসময় তুমি আমাকে বিপদে ফেলে দাও ভাই। চলো, মা ডাকছে। দাঁড়াও, এবার যখন দল মাখন চুরি করার জন্য তৈরি আছে, তাহলে এবার যদি আমরা মাখন চুরি করেই নি। কি গোপাল? ঠিক বলেছে বৃন্দা, আর এদের জন্য তো মাখন চুরি করতেই হবে। আরে কিন্তু মা ডাকছে। কিন্তু দাদা, মাখন তো চুরি করতেই হবে। আমার দল মা আর মহাদেব এটাই চায়। এবার তো আমি কাউকে না বলতে পারবো না। আর চুরি করার জন্য এখন শুধু মায়ের হাড়িগুলোই বাকি আছে। আজকে তো মার খাওয়া অনিবার্য। যদি মায়ের মার খেতেই হয় তাহলে মাখন খাবার পরেই খাবো। আরে যশোদা রানী, সমগ্র গোকুলের মাখন তো চলে এসেছে, তাহলে আর দেরি কেন? হ্যাঁ হ্যাঁ, শুভ সময় চলে যাচ্ছে। কোথায় গোপাল? হ্যাঁ যশোদা, গোপালকে নিয়ে এসো। আর ও এখন কোথায়? গোপালকে তো বলরামের নিয়ে আসার কথা। বলরাম? মনে হয় বলরামও গোপালের সঙ্গে কোথাও চলে গেছে। আমি দেখে আসছি। না দিদি, তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। ঠিক আছে। চলুন দাদা, আক্রমণ করি। আক্রমণ! প্রজোদুলাল নন্দলাল, জয় গোপাল জয়